বন্ধুরা, কি অবস্থা? তো আজকে আমরা মেগাবাড়ি থেকে ক্র্যাশ গেমটা খেলবো। তো ব্যালেন্স দেখতে পাচ্ছ মোটামুটি 4,000 মতো আছে। তো এটা দিয়ে দেখা যাক কিছু টাকা পয়সা উইন করা যায় কিনা। তো প্রথমেই 500 টাকা বেট করলাম, লস গেল। খেলা আসলে অনেকক্ষণ যাবতই দেখতেছি, আজকে ক্র্যাশ খুব একটা ভালো দিচ্ছে না ওইভাবে। তো যাই হোক, তারপরেও খেলতে আসলাম, দেখা যাক কি অবস্থা হয়, কতদূর কি উইন করতে পারি। প্রথম দুইটা বেটই লস গেল, একটা 2x গেল না। কিছু করার নাই আসলে, না দিলে কিছু করার নাই। ও শিট, কঠিন মার খাইলাম ভাই। তিনটা বেট 500 500 করে লস চলে গেল। প্রথমটা লস যাওয়ার পরে দেখা উচিত ছিল। শিট, কি অবস্থা রে ভাই। আচ্ছা দেখি কি হয়। আসলে যতই লস যাক আছে, একটা জিনিস হচ্ছে, একটা বড় টেক উইন দিতে পারলে লস টস রিকভারি হয়ে যায়। বাট ওই টেক উইনটা না দিতে পারলে তো সমস্যা। দেখা যাক এটা টেক উইন দেওয়া যায় কিনা। তো এটা একবারে 7x ঠিক হয়ে দিয়েছি, একদম কাটাই কাটাই 7x। মোটামুটি লস রিকভারি হয়ে আরও 1,000 মতো প্রফিট আছে। তো দেখা যাক, আমরা খেলবো কিছুক্ষণ, চেষ্টা করবো একটা বিগ উইন দেওয়ার জন্য। জানি না কতটুকু কি পারবো, তবে একটু রিস্ক নিয়েই খেলবো। যদি একটা ভালো প্রফিট আসবে, আর লস যদি হয় তো কিছু করার নাই। আসলে এই জগতে লস হবেই, এটা তুমি কোনোভাবেই এই লসটাকে অ্যাভয়েড করতে পারবা না, লস হবেই। লস হবে লাভ হবে, দিন শেষে একটা হিসাব মিলাইতে হবে যে লাভ হয় কি না। ঠিক আছে, এটাই হচ্ছে বড় কথা। একটা জিনিস খেয়াল করো, এখন কিন্তু বেট খুব ভালো দিচ্ছে না। ঠিক আছে, যখন বেট ভালো দেয় না, ঠিক আছে, খুব দ্রুত ফাটাই দেয় 2x-এর নিচে, মানে শর্টকাটে ফাটাই দেয় ধাপ ধাপ, তখন বেটগুলা কিন্তু, মানে তখন যে বেটগুলো উপরে যায় ওইগুলা কিন্তু ভালো উপরে যায়। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। ঠিক আছে, আর যখন দেখবা এভারেজ 2x-এর উপরে একটু ফাটাইতেছে, 3x-এর উপরে একটু ফাটাইতেছে, তখন হচ্ছে 5 6 7 এগুলো দেওয়ার একটু সম্ভাবনা থাকে বেশি। ঠিক আছে, এই জিনিসগুলো খেলা ফলো করার সময় তোমাদের একটু খেয়াল রাখবা, দেখবা যে তোমাদের উইনের রাস্তাটা অনেক সহজ হয়ে যাবে। তো যাই হোক, 2,000 টাকা বেট করে আবারও টেক উইন দিতে পারছি, তো আবারও ভালো একটা প্রফিট আসছে। তো 560 টাকা বেট করলাম এটাতে, দেখা যাক কি অবস্থা হয়। মনে মনে আসলে একটু টার্গেটটা বেশি রাখছি, জানি না অতদূর যেতে পারবো কিনা, কারণ সে তো অবস্থা আজকে খুব একটা ভালো দেখতেছি না, সুবিধাজনক না। তারপরেও মাথা ঠান্ডা করে একটু চেষ্টা করব যে উইন করা যায় কিনা। আর গত 2 3 দিন খুব একটা বেশি খেলি নাই, একদমই খেলা থেকে দূরে ছিলাম। তো এই জন্য টার্গেটটা ওইভাবে করতে পারতেছি না। তো যাই হোক, এবারটা 1,000 মেরে 4.05 টেক উইন দিতে পারছি। তো ভালো একটা প্রফিট কিন্তু আসছে। তো আমাদের ব্যালেন্স ছিল 4,000, সেখান থেকে 9,000 আসছে, মোটামুটি 5,050 টাকা মতো প্রফিট হয়েছে। তো আরও প্রফিটটাকে বাড়ানো যায় কিনা একটু চেষ্টা করি। তো 2,050 টাকা বেট করলাম একটু অল্পতে নিব বলে, দেখা যাক যায় কিনা। তো এটা ভালো সময় টেক উইন দিছি, 1.96-এ ফার্স্টে 2.03-তে মেবি, হ্যাঁ। তো একটু দেরিতে টেক উইনটা দিলেই টাকাটা আর পাইতাম না। যাই হোক, 1,018 টাকা বেট যাইতেছে, সে লস চলে গেল। এখন আসলে একটু ছোট ছোট নেওয়ার টার্গেট আছে, যদি 2x-এ টেক উইন দিতে পারি। আর 2x পর্যন্ত যদি না যাই তাহলে তো কিছু করার নাই। 2x-এর কমে নিয়ে আসলে ক্র্যাশ গেমে প্রফিট করা যাবে না, এটা সম্ভব না। মানে এটা করতে হলে ওই 1 2টা বেট উইন করে খেলা বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, 200 টাকা উইন করে। তাছাড়া তুমি 2x-এর নিচে দেখা যাচ্ছে 10টা টেক উইন দিছো, একটা মনে করো যে 1x-এই ফাইটে গেল, তোমার চালান টালান সব শেষ হয়ে যাবে। সুতরাং 2x-এর নিচে টার্গেট করে খেলাটা মানে খুব একটা প্রফিটেবল না। ঠিক আছে, অনেকে প্রফিট করতে পারে, সবাই পারবে, বাট এটার জন্য লোভটা একদম কম থাকতে হবে। দিনে যদি 200 300 টাকা টার্গেট থাকে তাহলে ঠিক আছে, 2x-এর নিচে 2 3টা বেট টেক উইন দিলে হয়ে যাবে। বাট টার্গেট যদি বেশি থাকে, যেমন আমি এখন একটা টার্গেট নিয়েছি মনে মনে 20,000-এ, তো এমন টার্গেট থাকলে পরে 2x-এ টেক উইন দিলে কখনোই তুমি 20,000 উইন করতে পারবা না, এটা সম্ভব না। হয়তো 2 3 বার ভালো একটা উইন দিবা, এরপরে দেখবা যে সব 2x-এর নিচে ফাটানি খেয়ে লস চলে যাবে।
কারণ ক্র্যাশ গেমে 100টা বেটের ভিতরে তোমার মোটামুটি 70টা বেটই ফাটায় 2x-এর নিচে, বাকি 30টা মনে করো 2x-এর উপরে যাই বা দূরে যাই, ঠিক আছে? তো তোমাকে ওই হিসাবটা করে খেলতে হবে। তো যাই হোক, এবারটা একটু বেশিই মারছি, বেশি মারার কারণ অল্পতে টেকুইন দিতে হবে। তো দেখো, এটা 2.04 টেকুইন দিছি, ভালো একটা প্রফিট আসছে। প্রফিট করার জন্য আসলে খুব বেশি সময় খেলার প্রয়োজন নেই ক্র্যাশ গেমটা। তুমি যদি, তোমার লোভ যদি কম থাকে, ধৈর্য যদি একটু ভালো থাকে, আর একটু বুদ্ধি খাটিয়ে খেলতে পারো, ধৈর্য নিয়ে, দেখবে যে অল্প সময়ে প্রফিট করা সম্ভব। বাট এটার জন্য অবশ্যই তোমাকে ধৈর্য সহকারে খেলতে হবে, ধৈর্য হারা হইলে হবে না, ঠিক আছে? তো দেখো, এবারটা মোটামুটি 2.54 টেকুইন দিয়েছি, ভালো একটা প্রফিট আসছে। তো আমরা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট উইন করছি। তো দেখা যাক, যেহেতু কয়েকটা বেট ভালো দিল, দেখো শুরুর দিকে ফাটাইছে কিন্তু পরবর্তীতে কিন্তু দিছে। ক্র্যাশ গেম এমনই, যতই ফাটাই করে একটা সুযোগ তোমাকে দিবেই উইন করার বা রিকভারি করার। ওই সুযোগটা পর্যন্ত তোমার ব্যালেন্স থাকতে হবে বা ধৈর্য থাকতে হবে। আর ক্র্যাশ গেমে ব্যালেন্স বেশি না থাকলে উইন করা খুবই কষ্টকর। যাই হোক, দেখা যাক, খুচরা টাকাটা মারলাম, এটা একদম যদি উপরে যাই একটু বেশিতেই নিব, না হলে লস গেলে কিছু করার নাই। যেহেতু অনেকগুলো বেট গেছে, এখন বেশি মারা উচিত না, এই জন্য কম মেরে রিস্কটা নিতেছি। দেখা যাক আর একটু উপরে যাই কিনা। তো যাই হোক, টেকুইন দিতে হবে, আজ লোভ করা যাবে না। তো 10.7 টেকুইন দিতে পারছি। আমাদের কাঙ্ক্ষিত যে টার্গেটটা আমার ছিল মনে মনে, ওইটা ফিল আপ হয়ে গেছে। তো যাই হোক, ভালো লাগলো, 4,000 দিয়ে 20,000 টার্গেট ফিল আপ করতে পারলাম। তো খুচরা এই টাকাটা বেট করলাম, দেখা যাক এটাও যায় কিনা। ভালো দিচ্ছে এখন, অনেকক্ষণ ফাটানোর পরে এখন ভালো একটা বেট চলতেছে। এই খুচরা টাকা দিয়ে যা হবে এটা দিয়ে খেলতে থাকবো, কিন্তু 20,000-এর নিচে আর আসবো না। তো যাই হোক, এটা দেখেও মোটামুটি ভালো একটা প্রফিট আসছে। তো দেখা যাক, এখন খুচরা আমাদের যে 1318 টাকা আছে, এটা একটা বেট মারবো, এটা থেকেও যদি ভালো একটা প্রফিট আসে, আর লস হলে হোক, সমস্যা নেই, যেহেতু টার্গেট ফিল আপ হয়ে গেছে, এখন আর অতিরিক্ত সময় খেলার প্রয়োজন নেই। যত গেমগুলোর ভিতর টাইম ওয়েস্ট করা হবে তত মাথা খারাপ হবে, লস হওয়ার চান্স থাকবে। তো লেটস সি, দেখা যাক এই বেটটা যায় কিনা। শিট, লস চলে গেল। আর ঠিক আছে বন্ধুরা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।